বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের এবং দেশের বাইরের, দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার এই অনুষ্ঠানটা দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজ আমি একটা কথাই বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোকে একই প্ল্যাটফর্মে থাকতে হবে যদি কিনা আমরা একটা সুরক্ষিত বাংলাদেশ পেতে চাই। তো আমি ফ্যাসিবাদ বিরোধী সমস্ত দলগুলোকে আবারও বলবো, আগেও অনেকবার আমি ভিডিওতে বলেছি যে আপনাদের সবাইকে একই প্ল্যাটফর্মে থাকতে হবে, একই অবস্থানে। ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের একই অবস্থান। যার যার ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন আদর্শ থাকতে পারে দলের, কিন্তু একজন আরেকজনের প্রতি এরকম বিষাদগার করা থেকে বিরত থাকুন। একজনের ভুল ত্রুটি থাকতেই পারে, সেজন্য ওভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে কাউকে হেয় প্রতিপন্ন করা এটা দলের জন্য সমীচীন নয়। তো বিএনপি জামাত একজনে আরেকজনের দোষারোপ করেন, আলাদা জোট করেন, যে যার সাথে জোট করেন, অসুবিধা নাই। ফেসিবাদের বিরুদ্ধে যে যার সাথেই জোট করেন, তাতে অসুবিধা নাই, কিন্তু একটা অবস্থানে আপনাদেরকে সুরক্ষিত থাকতে হবে, সেটা হলো ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনারা এক। এই অবস্থানটাকে আপনাকে যদি 24 পরবর্তী বাংলাদেশে ঠিক না রাখতে পারেন, তাহলে এদেশের রাজনীতিটা যেমন আপনাদের সঠিক পথে পরিচালিত হবে না, এবং আমরা ভবিষ্যতে একটা সুরক্ষিত বাংলাদেশ পাবো না। তাই সুরক্ষিত বাংলাদেশ পেতে হলে আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে একই প্ল্যাটফর্মে থাকতে হবে। অনেকে ভাবতে পারেন তার মানে কি এই দেশে আর আওয়ামী লীগ রাজনীতি করবে না? করবে, তাদের সংশোধন হওয়ার সুযোগ আছে, তারা সংশোধন হোক। বিগত দিনের অন্যায় অপকর্ম, মানুষের উপর জুলুম নির্যাতন, আয়নাগর, শাপলা চত্বর, পিলখানা হত্যা, এই সমস্ত হত্যাকাণ্ডের তারা জনগণের কাছে ক্ষমা চাবে। তাদের শুধরানোর পথ আছে, তারা তারপর তাদের রাজনীতি করবে, আস্তে আস্তে শুধরাবে। তৃণমূলে তো আর সবাই এভাবে অন্যায় অত্যাচারে জড়িত ছিল না। যারা জড়িত ছিল তাদের সাজা হবে, শাস্তি হবে, ভোগ করবে। তারপর আস্তে আস্তে তাদের দলকে তারা সংগঠিত করে আবার নতুন আঙ্গিকে তারা দল করবে। অসুবিধা তো নাই তাতে, তারা দেশের নাগরিক, দল তো করতেই পারবে, রাজনীতি করতে পারবে। কিন্তু অবস্থান একটাই, 24 পরবর্তী বাংলাদেশে কোনো দেশের দাসত্ব স্বীকার করে এই দেশে রাজনীতি করার সুযোগ নেই। এই অবস্থানটা তাদেরকে ভুলে যেতে হবে, ভারতের নামকে তাদেরকে ভুলে যেতে হবে। যে দলই হোক, যে মতই হোক, ভারতের দাসত্ব স্বীকার করে যখন এই দেশে রাজনীতি করতে যাবে, তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে তারা ম্লান হয়ে যাবে। এটাই বাস্তবতা। 24 পরবর্তী বাংলাদেশ এটাই চায়। যে অনেকে আছে যারা কোনো দল করে না, কিন্তু একটা জায়গায় তারা এক। সেটা হলো গত বছর এই সময়, আমরা এক্সাম্পল হিসাবে যদি বলতে চাই, গত বছর এই সময় বাংলাদেশে আমরা 1 কেজি আলু কিনছি 70 টাকা দিয়ে, 80 টাকা দিয়ে। আর এবছর 100 টাকায় 5 কেজি আলু কিনি। 1 কেজি পেঁয়াজ গত বছর এই সময় 280 টাকা, 270 টাকা দিয়ে কিনতে হয়েছে। আর এখন 1 কেজি পেঁয়াজ কিনি 50 টাকায়, 60 টাকায়। সিজনে আরও কমে কিনছি, 4 কেজি 100 টাকায় কিনছি, 3 কেজি 100 টাকায় কিনছি। এখন আস্তে আস্তে একটু দাম বেড়েছে। কিন্তু এই অবস্থানটা কেন হয়েছে? কারণ আমাদের সিস্টেমেটিক ক্রাইম থেকে আমরা মোটামুটি বের হতে পেরেছি। এখন পূর্ণাঙ্গভাবে যদি আমরা বের হতে পারি, তাহলে আমাদের দিকে তাকানোর কারোর সুযোগ নাই। অতএব আমরা আগামীর একটি সুরক্ষিত বাংলাদেশ চাই, একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ চাই। সেটা করতে হলে আমাদেরকে জাতীয় স্বার্থে সবাই এক থাকতে হবে। এই অবস্থানটা থেকে আমাদেরকে বের হওয়ার সুযোগ নেই। ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আমাদেরকে এক থাকেন, একজনে আরেকজনের প্রতি কাদা ছড়াছড়ি বন্ধ করেন। দেখবেন বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এটাই আমার প্রত্যাশা, এবং আগামীর বাংলাদেশ একটি সুরক্ষিত বাংলাদেশ হবে। কোনো অরক্ষিত বাংলাদেশ আমরা চাই না, অরক্ষিত স্বাধীনতা ভোগ করতে চাই না। আমরা একটা সুরক্ষিত বাংলাদেশ চাই। সেই সুরক্ষিত বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে ফ্যাসিবাদের বিপক্ষে এবং আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে থাকতে হবে। তবেই আমরা একটা সুরক্ষিত বাংলাদেশ পাবো। স্টপ সিস্টেমেটিক ক্রাইম, বাংলাদেশ জিন্দাবাদ।